আসসালামু আলাইকুম, আমি পুষ্টিবিদ শামসুন্নাহার স্মৃতি। এখন তীব্র গরম শুরু হয়ে গেছে। বৈশাখ মাস আসা মানে কিন্তু আমাদের তীব্র তাপদাহে আমরা কিন্তু খুব মানে আমরা অতিষ্ঠ হয়ে থাকি। এই অতিষ্ঠ হয়ে অনেকে কিন্তু আমরা ঠান্ডা পানি কিংবা ঠান্ডা কোক এরকম ঠান্ডা কিছু আমরা কার্বোনেটেড ড্রিঙ্কস গ্রহণ করে ফেলি। এটা কিন্তু আমাদের মারাত্মক ক্ষতি সাধন করতে পারে। এই অতিরিক্ত তীব্র গরমের সময় যদি আমরা অতিরিক্ত ঠান্ডা কোক বা ঠান্ডা কার্বোনেটেড ড্রিঙ্কস খেয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো পুষ্টির চাহিদা তো পূরণ হবে না, উল্টো কিন্তু আমাদের নানান ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে। এর পরিবর্তে যদি আমরা কোনো মৌসুমি ফল দিয়ে আমাদের এই গরমটাকে আমরা কমাতে পারি বা এই তেষ্টাকে আমরা নিবারণ করতে পারি, তাহলে কি খুব ভালো হয় না? সেক্ষেত্রে কিন্তু তরমুজের বিকল্প কিছুই হতে পারে না। তরমুজ এমন একটি ফল যা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুস্বাদু। তরমুজ এমন একটি রসালো ফল যা আমাদের গরমের সময় যে শরীর ডিহাইড্রেট হয়ে যাওয়ার ভয় থাকে তা কিন্তু অনেকাংশে কমিয়ে দিতে পারে, কারণ তরমুজে রয়েছে প্রায় 92% জলীয় অংশ, অর্থাৎ পানীয়। এই পানীয় আমরা যদি গ্রহণ করে থাকি তাহলে কিন্তু আমাদের শরীর ভেতর থেকে আমাদের ঠান্ডা থাকবে এবং শরীর হাইড্রেট থাকবে, যা আমাদের কিন্তু নানান ধরনের শারীরিক জটিলতা থেকে পরিত্রাণ পেতে পারি। এই গরমের সময় কিন্তু অনেকের কিন্তু দেখবেন মাইগ্রেনের ব্যথা কিংবা সাইনাসের ব্যথা বেড়ে যায়। এই মাইগ্রেন বা সাইনাসের ব্যথা তীব্র হয় তখনই যখন আপনার শরীর ডিহাইড্রেট হয়ে যায়। আপনার শরীর যদি ডিহাইড্রেট হয়ে যায় সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন হাইড্রেট রাখতে, এবং অবশ্যই মৌসুমি ফল তরমুজে কোনো বিকল্প নাই। আপনি তরমুজের জুস করে খেতে পারেন, তরমুজ আপনি নর্মাল কেটে খেতে পারেন, তরমুজ দিয়ে নানান ধরনের রেসিপি করে খেতে পারেন। কেন তরমুজ খাবেন? তরমুজে রয়েছে সর্বোচ্চ পরিমাণের ভিটামিনস এবং মিনারেলস। সব থেকে রয়েছে ভিটামিন এ, সি এবং ভিটামিন কে, কারণ এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণের আয়রন, ফলিক অ্যাসিড এবং পটাশিয়াম, যার ফলে আমাদের ইলেকট্রোলাইট ব্যালেন্স করতেও সাহায্য করে। ভিটামিন এ, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকার কারণে যারা রক্ত স্বল্পতায় ভুগছেন বা যারা শিশুদের দৃষ্টিশক্তি কম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শিশুদের দৃষ্টিশক্তি বাড়তে সাহায্য করবে। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন বা ফলিক অ্যাসিড। এই আয়রন বা ফলিক অ্যাসিডের থেকে আমাদের কিন্তু যারা রক্ত স্বল্পতায় ভুগছেন বা অ্যানিমিয়ায় ভুগছেন তাদের কিন্তু রক্ত স্বল্পতা দূর করতে সাহায্য করবে বা হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করবে। তরমুজে রয়েছে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম, যা আমাদের যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকাংশে সাহায্য করবে এই তরমুজ বা তরমুজের জুস। কারণ যখন আমাদের রক্তে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পাবে তখন কিন্তু আমাদের সোডিয়ামের মাত্রা কমে যায়, অর্থাৎ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। এবং উচ্চ রক্তচাপ যখন নিয়ন্ত্রণে থাকবে আপনার হৃদরোগের ঝুঁকিও কিন্তু কমে যাবে অনেকাংশে। অনেক আছেন যে ডায়াবেটিক্স পেশেন্ট আছেন, তারা প্রশ্ন করে থাকেন আমি কি তরমুজ খেতে পারবো কিনা বা আমার ব্লাড সুগারটা বেড়ে যাবে কিনা। তরমুজে যে পরিমাণে সুগার আছে বা গ্লুকোজ আছে তার ক্ষেত্রে কিন্তু আপনি যদি প্রতিদিন দৈনিক হাফ কাপ থেকে 1 কাপ তরমুজ গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু আপনার ব্লাড সুগারটা সেই পরিমাণে বৃদ্ধি পাবে না, কারণ তরমুজে রয়েছে ফ্রুক্টোজ, কারণ এতে কিন্তু আপনার ব্লাড সুগারটা নিয়ন্ত্রণে রাখতে পারবে অনায়াসে। তবে খেয়াল করবেন পরিমিত পরিমাণে গ্রহণ করবেন। ও যত ভালো খাবারই হোক না কেন অতিরিক্ত খাবার কিন্তু কখনোই আমাদের সুফল বয়ে আনতে পারে না। অতিরিক্ত তরমুজ খাওয়ার ফলে আমরা যদি ভাবি যে তরমুজ অনেক ভালো একটি ফল, আমরা অতিরিক্ত পরিমাণে খেয়ে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু পেট ফাঁপা হতে পারে, বদহজম হতে পারে, অ্যাসিডিটি হতে পারে, লুজ মোশন হতে পারে বা বিপাক ক্রিয়া ব্যাঘাত ঘটতে পারে। তাই যে কোনো খাবার যতই সুস্বাদু এবং যতই পুষ্টিকর হোক না কেন তা কিন্তু আপনি পরিমিত পরিমাণে গ্রহণ করলেই আপনি সুফল পেতে পারেন। তাই এই তীব্র গরমে কোক, ফান্টা, মিরিন্ডার পরিবর্তে আপনার শিশুটিকে দেন একদম সুন্দর রঙিন লাল লাল রঙের তরমুজের স্মুদি বা তরমুজের জুস বা তরমুজ দিয়ে মিল্কশেক করেও কিন্তু আপনি আপনার শিশুর পানির চাহিদা এবং আপনার পুষ্টি চাহিদাটা পূরণ করতে পারেন অনেকাংশে। আল্লাহ হাফেজ।